ওকে, তো আজকে আমরা পড়বো এনার্জি ব্যান্ড স্ট্রাকচার ইন সলিড। ওকে, তো এনার্জি ব্যান্ড স্ট্রাকচার পড়তে গেলে এতদিন আমরা আসলে অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট নিয়ে পড়াশোনা করছি। আজকে আমরা একটু অ্যাটমিক স্ট্রাকচার যদি দেখো, অ্যাটমে থাকে কি, একটা দেখুন একটা আমরা হাইড্রোজেন অ্যাটম যদি নেই, তাহলে তার নিউক্লিয়াস আছে এই জায়গায়, আর বাহিরে ইলেকট্রনটা মুভ করে। ইলেকট্রনটাই আসলে তার শক্তিকে রিপ্রেজেন্ট করে, ইলেকট্রনই তার শক্তিকে রিপ্রেজেন্ট করে। তো আজকে আমরা আমরা দেখব আজকে আমরা দেখব যে তোমার ওকে, আজকে আমরা এই ইলেকট্রনের শক্তি গুলা নিয়ে আলোচনা করব। ওকে, শক্তি নিয়ে আলোচনা করব। তো এখন দেখো, দুইটা অ্যাটম যখন অনেক দূরে দূরে থাকে, এই যেমন ধরো এখানে একটা ম্যাটেরিয়ালস আমরা নিলাম, এটা হলো তার ম্যাটেরিয়ালস এর 1s ইলেকট্রনিক স্টেট, এর মধ্যে লিথিয়াম ক্রিস্টাল। তারপরে এগুলো হলো 2s ইলেকট্রনিক স্টেট। এখন একটা ক্রিস্টাল অ্যাকচুয়ালি কনসিস্ট অফ বিলিয়নস অফ অ্যাটমস। তো তারা যখন আইসোলেটেড অবস্থা থাকে তাইলে তাদের এনার্জি লেভেলগুলা তারা কিন্তু ডিসক্রিট এনার্জি লেভেল নিয়ে থাকে। তো দেখো, ইন্টারঅ্যাটমিক সেপারেশন যত কমতে থাকে, একসময় তাদের মধ্যে বন্ডিং হয়, এবং ইন্টারঅ্যাটমিক সেপারেশন যখন অনেক বেশি ভেরি লার্জ, তখন আসলে ম্যাটেরিয়ালসটা হলো গ্যাসিয়াস ম্যাটেরিয়ালস, একটা পর্যায়ে সে লিকুইড হবে। এখন যখন সলিড হয় তারা খুব কাছাকাছি আসে। তো কাছাকাছি আসলে যেটা হয়, ধরো একটা অ্যাটমের 1s লেভেল আরেকটা অ্যাটমের 1s লেভেল ঠিক একই জায়গাতেই থাকে, তারা এইভাবে তাদের এনার্জি লেভেল গুলা ওভারল্যাপিং হতে থাকে। তো এই জন্য ডিসক্রিট অ্যাটমের যেমন এনার্জি, একটা আইসোলেটেড অ্যাটমের এনার্জি লেভেল গুলা থাকে ডিসক্রিট, কিন্তু একটা সলিডে অ্যাটম গুলা খুব কাছাকাছি থাকে। কাছাকাছি থাকলে হয় কি, তার 1s লেভেলটা তার 1s লেভেলটা তার 1s লেভেলটা তো আমরা যেটা বলছিলাম, যখন একটা সলিড যখন ফর্ম করে, তখন ওকে, আমরা যেটা বলছিলাম, একটা আইসোলেটেড অ্যাটম গুলার এনার্জি লেভেল গুলা ডিফারেন্ট থাকে এবং আইসোলেটেড আলাদা আলাদা লেভেল থাকে। যখন সলিড ফর্ম করে তারা খুব কাছাকাছি আসে, তখন হয় কি, তাদের এনার্জি লেভেল গুলা একটার উপর আরেকটা আপতিত হয়। তখন এই এনার্জি লেভেল গুলা মিলে একটা এনার্জি ব্যান্ড তৈরি করে। এটা হলো আসলে শর্টকাট ওয়েতে এনার্জি ব্যান্ড ফরমেশনের কথাটা। কিন্তু এর আসল তথ্যটা, মানে এনার্জি ব্যান্ড ফরমেশনের ব্যান্ডটা আসলটা দেখতে গেলে যেটা করতে হবে, এই ইলেকট্রন গুলার যে মেকানিক্স, এই মেকানিক্স গুলো হলো কোয়ান্টাম মেকানিক্স। তো কোয়ান্টাম মেকানিক্সে আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশন ফিট করে বিভিন্ন জায়গায় তার বিভিন্ন, যেমন এই একটা অ্যাটমে ইলেকট্রন গুলা, এটা বলে কোয়ান্টাম ফ্রি ইলেকট্রন থিওরি। ডিফারেন্ট মডেল আছে। ওয়ান ইজ ক্রনিক পেনি মডেল, যে ইলেকট্রন আসলে ফ্রি পুরো মেটেরিয়ালসে থাকে না, ইলেকট্রনটা ফ্রি থাকে তার অ্যাটম কোরের চারপাশে ফ্রি থাকে। তো এইভাবে যদি আমরা এরকম স্কোয়ার ওয়েল পটেনশিয়াল টাইপের মতো নেই, এটাকে যদি সলভ করি, তাহলে আমরা দেখব আমাদের এনার্জি ইয়ার মধ্যে একটা সাইন ফাংশন আসবে, এবং সাইনের ভ্যালুটা +1 থেকে -1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এই জন্য দেখবো যে খালি এই একটা +1 আর -1 এর মধ্যে এনার্জি গুলাই অ্যালাউড, আর বাকিগুলো অ্যালাউড না। তো এইভাবে আমরা এনার্জি ব্যান্ডের আসল ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টটা, আমরা এটা একটু ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টটা দেখতে পারি। তাহলে এখানে দেখো, আমি যেটা বলছি, ইন an isolated atom electron occupy well defined energy state. It is very easy to understand. When atom comes together to form a solid, their valence electron interact with each other and with nuclei due to the Coulomb force. So, and there are two specific quantum mechanical effects happen here. One is the Heisenberg uncertainty principle,
considering the electron to a small volume raises their energy, and also second is the Pauli exclusion principle, and that limits the number of electrons that can have the same energy. As a result of these effects, the two effects that I have described here, the valence electron of the atom form a wide energy band when they form a solid. These bands are separated by the gap. এই ছবিতে ওখানে দেখানো হয়েছে যখন তারা সলিডটা ফর্ম করে এই যে এভাবে এই এনার্জি ব্যান্ড ফর্মেশন হয় এবং এই এনার্জি ব্যান্ডের মধ্যে একটা গ্যাপ থাকে, এগুলোকে বলা হয় এনার্জি গ্যাপ। তো এনার্জি ব্যান্ড এবং এনার্জি গ্যাপ is very important for the class to understand the classification of the materials. তো আমরা পরে এই এনার্জি ব্যান্ড স্ট্রাকচার থেকে ম্যাটেরিয়ালস এর ক্লাসিফিকেশন নিয়ে আমরা পড়ব। এখন দেখো যদি ওকে, এখানে আমরা বলছি topmost field level is at 0 Kelvin. Topmost field level at 0 Kelvin is called the Fermi energy, and outermost orbital electron গুলা যে ব্যান্ডে অবস্থান করে এটাকে বলা হয় ব্যালেন্স ব্যান্ড। আর এই ব্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনকে যদি আমরা একটু এনার্জি বাহির থেকে সাপ্লাই করি, ও নেক্সট অ্যালাউড ব্যান্ডে যাবে। নেক্সট অ্যালাউড ব্যান্ডে গেলে পরে ইট উইল বিকাম ফ্রি, এই জন্য এটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। আর হলো টপ অফ দ্য ব্যালেন্স ব্যান্ড আর বটম অফ দ্য কন্ডাকশন ব্যান্ড, এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলা হয় এনার্জি গ্যাপ। তো অ্যাজ আই হ্যাভ মেনশন, energy gap is very important. If the energy gap is less than 2 electron volt, if it is less than 2 electron volt, material is classified as semiconductor. And if the energy gap is greater than 2 electron volt, material is called insulator. And when there is a overlapping of the valence band and conduction band, that is called metal. So এইভাবে আমরা এনার্জি ব্যান্ড স্ট্রাকচার থেকে মেটাল, ইনসুলেটর, সেমিকন্ডাক্টরের পার্থক্য বুঝতে পারি। দেখো ইনসুলেটিং স্টেটে কি হয়, high energy state, that means conduction state is not accessible because of the energy gap. দেখো ইলেকট্রন এখান থেকে জাম্প করে নেক্সট অ্যালটমেন্টে যেতে চায়, কিন্তু এনার্জি গ্যাপ বড় হওয়ার কারণে সে এটা তার যাওয়াটা সাকসেসফুল হয় না। তো অন দ্য আদার হ্যান্ড সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালসে এই ব্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। এখানে এসে মজার জিনিসটা, কারণ এখানে এনার্জি গ্যাপটা কম। যখন একটা ইলেকট্রন ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, so it left behind its absence in the balance band. That absence is called the hole. Semiconducting materials bela a hole plays a very important role. Conduction band electron গুলো যেমন গেলে মুভ করতে পারে, হোল গুলো আসলে ব্যালেন্স ব্যান্ডে মুভ করতে পারে। তো এই জন্য সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালস এর বেলা দুই ধরনের কারেন্ট আছে, একটাকে বলা হয় ইলেকট্রন কারেন্ট, তো আছে তোমরা যেটা জানো এজ ইউজুয়াল, আর একটা হোল কারেন্ট বলা হয়। এই ছবির সাথে আমরা বুঝাইলাম কিভাবে ইলেকট্রন হোল পেয়ারটা ক্রিয়েট হয়। এই ব্যালেন্স ব্যান্ডের একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে চলে গেল, এখানে তার অ্যাবসেন্সটা হয়ে গেল, এই অ্যাবসেন্স ইজ কল্ড হোল। আর ইলেকট্রন যখন ওখানে চলে যায় ফ্রি, ইট ক্যান মুভ ফ্রি, এই হোলও এখানে মুভ করতে পারে, কারণ নিচের আরেকটা ইলেকট্রন এখানে আসলে এই হোলটা নিচের দিকে হয়। তো এইভাবে হোলও মুভ করতে পারে। হোল হ্যাজ গট ইকুয়াল এন্ড অপোজিট and পজিটিভ চার্জ। এন্ড কথাটা হলো আরেকটা জিনিস হলো ইলেকট্রনের মোবিলিটি, যেহেতু ইলেকট্রনটা পাতলা এবং এটা ফ্রি, ইটস মোবিলিটি ইজ হায়ার। অন দ্য আদার হ্যান্ড ব্যালেন্স হোলটা থাকে হলো ব্যালেন্স ব্যান্ডে, তার মোবিলিটিটা একেবারে কম। তো যত টেম্পারেচার বাড়ে, মোর এন্ড মোর electron can jump to the conduction band. So as a result, its conductivity will increase as temperature increases. Okay, এতক্ষণ আমরা যা বললাম এই জিনিসটা এই স্লাইডে সামারাইজ করা আছে। In semiconductor and insulator, electrons have to jump across the band gap into the conduction band to find the conductive states, and which is above actually Fermi level. The energy needed for the jump may come from the heat or from irradiation at sufficiently small wavelength. Small wavelength means high energy. The difference between semiconductor and insulator is that the semiconductor electron can reach the conduction band at ordinary temperature. However, in case of insulator, it cannot reach there. And the probability of that an electron reaches in the conduction band is again the Boltzmann factor. You have come across that one. It depends on this factor, where E is the energy gap. If the probability is less than 10⁻²⁴, then one would not find the single electron in the conduction band in the solid. So for that one, you need this Eg by 2s cavity has to be greater than 55.
Okay, so at room temperature, if you calculate twice kVt, it will be this electron volt, which is equal to 2.8 electron volt, which corresponds to an insulator. An electron promoted in the conduction band, I already said it, leaves a hole in the valence band, and hole can also participate in the conduction. Hole exists in metal as well. Sometimes some metal might have some hole. However, the hole is very important. Remember this one, hole is very important in case of semiconductor and insulator. Okay. So I already said in metal, there is an overlapping of the valence band and conduction band. And in case of semiconductor and insulating materials, there will be band gap. And band gap for semiconducting material is low, and band gap for insulating material is high. Okay. And if we connect relation with the atomic bonding, insulator has got valence electrons are tightly bound with the individual atoms. Mostly they are bond is covalently bound. So that is why they are strongest. And semiconductor material, most covalent bonding, somewhat in semiconductor, mostly covalent bond occurs. Okay, in metallic bonds are there. Okay. So এই ছবিটা আমরা আগে পড়েছি, এটা হলো band diagram for metal, and this is the band diagram for insulator, because electron is not able to jump from valence band to conduction band. আর এখানে যে দেখো ব্যান্ড গ্যাপ স্কিম্যাটিক্যালি এক হলো, এখানে আমরা বোঝাতে চেয়েছি যে ইলেকট্রন এখান থেকে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে। So this is actually semiconductor. This is semiconductor. This is insulator. Sometimes in the exam, I ask you to draw the band diagram for metal, insulator, and this is for metal, insulator, and semiconductor এর band diagram draw করো। তাহলে আনসার হবে এই স্লাইড। এবার আমরা একটু সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালস নিয়ে একটু ডিটেইলস আলোচনা করব। ওকে, তো সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালস আর মূলত টু টাইপস। একটা তোমরা আগেও পড়েছো, স্কুল কলেজে পড়েছো, বলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। Intrinsic semiconductor material in its pure form, okay, and when we added some impurities or defect that we have already studied, then that semiconductor is called extrinsic semiconductor. যেমন আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ইচ্ছা করে বানাই, কারণ এখানে ডিফেক্ট দিলে পরে দেখা যায় যে ম্যাটেরিয়ালস এর ইলেকট্রিক কন্ডাক্টিভিটিটা বেড়ে যায়। সো এখানে আমরা ডেলিবারেটলি ইম্পিউরিটি গুলো অ্যাড করি। আচ্ছা দেখো, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে ইলেকট্রন এবং হোল দুইটাই থাকতে পারে, এবং ইলেকট্রন হোলের সংখ্যা হবে সমান, কারণ যে কটা ইলেকট্রন ব্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডে যাবে সেই কটা হোলই ব্যালেন্স ব্যান্ডে তৈরি হবে। তাহলে তাদের যে কন্ডাক্টিভিটির একটা এক্সপ্রেশন তোমরা এগুলো পড়েছো, এটা হলো নাম্বার অফ ক্যারিয়ার মাল্টিপ্লাইড বাই ইটস চার্জ এন্ড মাল্টিপ্লাই ইটস মোবিলিটি। তাহলে এই কন্ডাক্টিভিটি অফ এ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর will be number of electron multiplied by the charge multiplied by the mobility of the electron, and then plus number of hole, charge of the hole, which is same as the electron, and mobility of the hole, where P is the hole concentration and mu h is the hole mobility. And I already said that mobility of the electron is higher than that of the mobility of the hole. কারণটা কি? ইলেকট্রনটা ফ্রি কন্ডাকশন ব্যান্ডে, so it can move easily. Our hole is actually bound in the and it exists in the valence band. So actually it is bounded by some other electron. It is bounded in that. So its mobility is less. So in an intrinsic semiconductor, hole produced by the promotion, I already said, promotion of electron to the conduction band. So number of hole must be equal to the number of electron. So this expression can be written as either Ne mu e plus mu h or Pe mu e plus mu h. And N and P are increases exponentially with increase of temperature, whereas mu e and mu h decreases. So conductivity, that is why conductivity of the intrinsic semiconductor increases increasing with temperature. On the other hand, for the metal, opposite things happens. Okay, so now this is basically the explanation of the mobility of the an explanation of the conductivity of the intrinsic semiconductor. It actually contains, this is the electronic part and this is the hole part.
Okay, now in case of extrinsic semiconductor is two type. Yes, you know that one. One is called P type, another is called N type. So N type semiconductor, you will get in case of N type semiconductor, number of electron must be greater than number of holes. Like in general, the extrinsic semiconductor N is not equal to P. N is greater than P in case of N type semiconductor, and N is less than, or P is greater than N. N is less than P in case of P type semiconductor. So আমরা এটা একটু ব্যাখ্যা করব N type এবং P type semiconductor. So কিভাবে extrinsic semiconductor হয়? It occurs when impurities are added with different number of valence electrons than the host. Host is silicon, okay, or germanium. So in case of N type, I already said N type, N is much greater than P. So in case of N type semiconductor, আমরা সিলিকনের সাথে অ্যাড করি পেন্টাভ্যালেন্ট ফসফরাস। যখন আমরা অ্যাড করি পেন্টাভ্যালেন্ট ফসফরাস, এখানে দেখানো হয়েছে, তো এখানে সিলিকনের আসলে চারটা বন্ড তৈরি করতে পারে। একটা ইলেকট্রন এক্সট্রা থেকে যায়, বন্ড থেকে যায়। এই ইলেকট্রনটা খুবই লুজলি বন্ড, ওকে, খুবই লুজলি বন্ড থেকে। সো একটা ফ্রি ইলেকট্রন তৈরি হলো। Every impurity atom that you are added in the material, it will give you, it can donate one electron in the system. So that is why phosphorus is called the donor atom. Okay, phosphorus is called donor atom. Now normally এই যে আমরা ডোপিংটা করি, আমরা পরের স্লাইডে এটা ব্যাখ্যা করব। ডোপিংটা হয় মোটামুটি 1 out of in every million, 1/6 সাইটে একটা ইম্পিউরিটি অ্যাটম পাই। তো তোমরা জানো যে আমরা পড়েছি 1 কিউবিক সেন্টিমিটারে অ্যাটমিক সাইজ তোমরা ক্যালকুলেট করেছো, মনে যদি থাকে এটা হলো 10⁻22 নাম্বার অফ সাইট থাকে। তো 1 কিউবিক সেন্টিমিটারে তাহলে কয়টা ইলেকট্রন তৈরি হবে দেখো। তুমি 10⁻6 এ যদি দাও, তাহলে about 10⁻16 number of electron will be created in 1 cubic centimeter metal. So that means N will be much greater than P. On the other hand, for P-type semiconductor, we use trivalent impurity like aluminium. Okay, if you use aluminium, then or gallium, then P will be much greater than N. As before, like number of hole will be in this case 10⁻16. So এমনিতে কিছু ইলেকট্রন হোল পেয়ার ইন্ট্রিনজিক্যালি তৈরি হবে বিকজ অফ দ্য টেম্পারেচার, কিন্তু এখানে যেহেতু ডেলিবারেটলি আমরা এটা এন টাইপ সেমিকন্ডাক্টর করেছি, এখানে ইলেকট্রনের সংখ্যা হবে অনেক বেশি, এখানে হোলের সংখ্যা হবে অনেক বেশি। এই জন্য তুমি আগের এক্সপ্রেশনে দেখো, যদি আমরা এখানে এন এর সংখ্যা যদি বেশি হয়, এন এর সংখ্যা বেশি হলে আমরা কিন্তু হোলের কন্ট্রিবিউশনটা নেগলেক্ট করতে পারি, কারণ তার মোবিলিটিও কম, এটা নেগলেক্ট করতে পারি। আবার যদি পি এর সংখ্যা বেশি হয়, তখন এটাকে পি এর সংখ্যা বেশি মানে কি, কত বেশি, 10⁻16 times, which is very high. So in that case, electron part can be neglected. তো তাহলে কি হলো, n type semiconductor বেলা আমরা কিন্তু এটা পরীক্ষায় দেই অনেক সময়, conductivity will be dominated by electron conduction. On the other hand, p type semiconductor বেলা conductivity will be dominated by hole. ওকে, তো এখানে আমরা ইলেকট্রন হোল পেয়ার কিভাবে তৈরি হয় ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর এই সব দেখানো হয়েছে। আচ্ছা, আর এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বেলা অলরেডি আমরা সেট, এটা পি টাইপ এন্ড এন টাইপ এটা পড়ে ফেলছি। পি টাইপের বেলা পি নাম্বার অফ হোল উইল বি মাচ গ্রেটার দেন এন, নাম্বার অফ ইলেকট্রন উইল বি মাচ গ্রেটার দেন হোল। এখন ডোপিংটা করি কিভাবে? ডোপিং করার দুইটা পদ্ধতি আছে। একটাকে বলা হয় ডিফিউশন। এটা খুব সহজ, তুমি একটা সিলিকন ওয়াফার নিলা, তারপর এখানে কিছু ফসফরাস রেখে দিলা, রেখে দিলে এটা আস্তে আস্তে, যেহেতু ফসফরাসের ডেনসিটি নাই, আস্তে আস্তে ফসফরাস এর ভিতরে ঢুকে যাবে, এটা বলে ডিফিউশন। অথবা এটাকে অ্যাক্সেলারেট করার জন্য তুমি এটাকে হিট দিতে পারো, তাহলে খুব দ্রুত ছড়িয়ে যাবে। যেমন ধরো আমরা ঘরে যখন এরোসল দিই, এক কোণা একটু এরোসল দিলে এই এরোসলটা কিন্তু আস্তে আস্তে ডিফিউজ হয়ে পুরো করে চলে যায়। তুমি যদি একটু ফ্যান চালায় দাও, এটা দ্রুত চলে যাবে। এখানে টেম্পারেচারটা আসলে যে ফ্যানের ভূমিকা, ফোর্সফুলি এটা চারিদিকে ছড়িয়ে যায়। এটা খুব পুরানো পদ্ধতি এবং সহজ পদ্ধতি, কিন্তু এই পদ্ধতিতে তোমার কোনো কন্ট্রোল থাকে না। এই জন্য আজকাল খুব কন্ট্রোলড ওয়েতে ডোপিংটা করা হয়। এটাকে বলা আয়ন ইমপ্লান্টেশন। খুব সহজ, এটা কম্পিউটার প্রোগ্রাম ওয়ার্কার করবা, কম্পিউটার প্রোগ্রাম করবা, তোমার ওই পি টাইপ বা এন টাইপ ম্যাটেরিয়ালস একটা গান থাকবে, ও একদম প্রোগ্রাম মতো এই ম্যাটেরিয়ালস এর কোন জায়গায় একদম ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড করে এই প্রোগ্রাম মতো তোমার ওই ইম্পিউরিটি অ্যাটমটা ইমপ্লান্ট করে দেবে। এটাকে বলা হয় আয়ন ইমপ্লান্টেশন। যেমন এখানে আমরা দেখালাম এই যে ফসফরাস, এইটাই আমাদের সেই ফ্রি ইলেকট্রনটা।
in case of n-type semiconductor. তাহলে আমরা কি দেখলাম, n-type সেমিকন্ডাক্টরের বেলা তুমি যদি ফসফরাস দাও অথবা আর্সেনিক দাও, অ্যান্টিমনি, এগুলা পেন্টাভ্যালেন্ট দিলে পরে এই প্রত্যেকটা ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি ক্যান ডোনেট 1 ইলেকট্রন। এই জন্য এগুলাকে বলা হয় ডোনর অ্যাটম। এই ডোনর অ্যাটমের যে ইলেকট্রনটা, এই যে এক্সট্রা ইলেকট্রনটা, এটা ডোনর স্টেট থাকে। এন্ড ডোনর স্টেটটা কোনটা আমরা তো বলছি, এটা হলো ব্যালেন্স ব্যান্ড, এটা হলো কন্ডাকশন ব্যান্ড। ডোনর স্টেটটা জাস্ট বিলো দা কন্ডাকশন ব্যান্ড। এবং অল্প এনার্জি পেলেই সে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। এই জন্যই তার কন্ডাক্টিভিটি কিন্তু হায়ার হয়ে যায় ফর এন টাইপ অফ মেটেরিয়াল। এটা আমরা এন টাইপ মেটেরিয়ালস এর বেলা কন্ডাক্টিভিটি হয়। ব্যান্ড ডায়াগ্রাম আমরা আঁকতে দেই, তাহলে impurity which produces extra conduction electron are called donor. So Nd, number of donor will be number of phosphorus, and that is the number of electron. এখানে বলা হয়েছে কোন কোন ম্যাটেরিয়ালস গুলা এই ডোনর অ্যাটম হিসেবে কাজ করে। তো এখানে the hole created in the donor state as far from the valence band is immobile. So conduction occurs mainly due to the donated electron. আমরা আগে বলেছি এটা। So conductivity of the n-type semiconductor will be n e mu e. N হচ্ছে number of donor atom. So you can write Nd e mu e. আমরা একই কাজ করব ফর হোলের বেলা। এখানে আমরা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি মিশাবো। এই যে বোরন, অ্যালুমিনিয়াম বা গ্যালিয়াম, এগুলা মিশালে কি হবে, একটা ইলেকট্রনের শর্টেজ হবে। এইটাই আসলে হোল হিসেবে ট্রিট করবে। তো হোল ক্যান অ্যাকসেপ্ট one ইলেকট্রন, এই জন্য হোলকে বলা হয় অ্যাকসেপ্টর অ্যাটম। So number of acceptor atom is the number of boron atom or aluminum atom or gallium atom, and that is the number of hole. And acceptor state টা কোথা থেকে আমরা জানি? acceptor state টা হলো এটা জাস্ট ব্যালেন্স ব্যান্ডের একটু উপরে থাকে, তাই না? So it can accept one electron. এখানে number of hole will be much higher. So conductivity will be dominated by number of holes. Other part is neglected. So number of hole is number of acceptor. So that's the one. Okay, so this is the Venn diagram for p-type semiconductor, and this is the Venn diagram for n-type semiconductor. তো মোটামুটি এই আমাদের শেষ। আমরা আবার যদি conductivity compare করি for these three classes of materials that we have studied, metal, insulator, and semiconductor. Metal বা কন্ডাক্টরের বেলা conductivity is very high, is 6 point like silver 6.8 10 to the 7 ohm meter, copper এর একটু কম, iron এর আরেকটু কম, গোল্ড হলে পরে আরেকটু বেশি। তো এই জন্য দেখবা যে যেখানে খুবই হাই কন্ডাক্টরের দরকার, খুব দামি কম্পিউটারে ওই যে কানেক্টিং ইয়েগুলা করা হয় গোল্ড দিয়ে। সেমিকন্ডাক্টরের বেলা কন্ডাক্টিভিটি একটু কম, মেটালের চেয়ে কম। এটা অফ দ্য অর্ডার অফ 10 to the minus 4 ওহম মিটার হতে পারে, অথবা জাস্ট 2 মিটার, এরকম। পলিমারের বেলা কন্ডাক্টিভিটি অনেক কম। পলিমার, সিরামিক, এগুলা in case of insulator their conductivity is very less. আসলে as an engineer, আমি যদি ছাত্রদেরকে জিজ্ঞাসা করি, সাধারণত বলে যে তারা কন্ডাক্টর খুব দরকার বা সেমিকন্ডাক্টর দরকার। আসলে তিনটা জিনিসই তোমার দরকার। তুমি যখন কোনো ডিভাইস তৈরি করবা, তখন আমরা এটা সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালস তৈরি করি। যেমন কানেক্টিং একটা ডিভাইসের আরেকটা ডিভাইসের কানেকশন করতে হবে ইনসুলেটর মেটাল দিয়ে। আবার ধরো একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইস আইসোলেটেড করা লাগবে। যেমন ধরো যারা ইলেকট্রিক্যালের ছাত্র, দেখো তারা আইসি বানাবে, তারা একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার আইসোলেটেড করতে গেলে ইনসুলেটিং লেয়ার লাগে। সো অল ম্যাটেরিয়ালস আর অ্যাকচুয়ালি ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো এই হলো আমাদের পড়াশোনা। তো আমরা যে এটা বললাম পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালস, এটা যদি একটা ডিভাইস তৈরি করি, সিম্পলেস্ট ডিভাইস উইল বি পিএন জাংশন। তো পিএন জাংশন কি? পিএন জাংশন এইভাবে আমরা পিএন জাংশন কিভাবে তৈরি করব, এটার জবাবে অনেক সবাই ভুল করে। আমরা একটা সিলিকন ওয়াইফার নিব, নিয়ে এটার অর্ধেক অংশ আমরা মাস্ক করে দিব, ডেকে রাখবো, যে মাস্কিং করে রাখবো। এইদিকে আমরা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি মিশাবো, তাহলে এটা হয়ে যাবে এন টাইপ। আর পরে আবার এটা হয়ে গেলে এই পাশটা আবার ডেকে রাখবো, এই পাশে আমরা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি মিশাবো, তাহলে এটা হবে পি টাইপ। তাহলে এইভাবে একটা পিএন জাংশন তৈরি হবে। এই পিএন জাংশনটাকে তুমি ফরওয়ার্ড বায়াস এইভাবে যদি কানেক্ট করো, পি টাইপটা যদি পজিটিভের সাথে এন টাইপের নেগেটিভের সাথে, তাহলে এটা হবে ফরওয়ার্ড বায়াস। আর যদি অপোজিট করো, তাহলে এটা হবে রিভার্স বায়াস। তো এইভাবে আমরা, this is the simplest device, এটাকে বলা হয় রেকটিফায়ার। এটা সাথে এসি কে ডিসি তে কনভার্ট করা যায়। এটা বড় হয়ে তোমরা শিখবা, তোমরা বদল। আচ্ছা, এখন এখানে কিছু প্রবলেম আছে। প্রবলেমগুলো মূলত ইয়াটা হলো E equal to H nu এর মাধ্যমে এটা করা আছে।
এই গেল আমাদের